আল্লাহ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন, আল্লাহ যেন সেটা তুমি কোরবানি করতে পারবে না, কারণ কোরবানি করার জন্য মালিক হওয়া শর্ত। তোমাকে যেটা মালিকানা দেওয়া হয় নাই, দুধ খেতে দেওয়া হয়েছে, কাজে তুমি এটা কোরবানি করতে পারবে না। তবে যদি তুমি কোরবানির ফজিলত লাভ করতে চাও, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন, যে যদি তুমি এর ফজিলত লাভ করতে চাও, খুজ বিন শারিকা ও আসফারিকা তাকাসসু শারিবাকা তাহলিকা আমাতাকা ফাযালিকা তামামু উদিয়াতি ইনদাল্লাহ। তাহলে এই 10 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানি পর্যন্ত চুল, নখ ইত্যাদি যা কিছু রয়েছে এটা তুমি কেটো না। অর্থাৎ এই চুল, নখ ইত্যাদি যে কেউ না কাটে জিলহজ মাসের এই 10 দিনে, সে যদি কোরবানি নাও দেয়, আল্লাহ পাক তাকে একটা কোরবানির ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোরবানি সে দিতে পারে, তার জন্য চুল, নখ না কেটে থাকাটা উত্তম। আর এরপরেও যদি কেউ কোরবানি দিতে না পারে, সে যদি সেই 10 দিন এই চুল, নখ ইত্যাদি না কাটে, তাহলে আল্লাহ পাক তাকে একটা কোরবানির ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত রয়েছে এই 10 দিনে, যেটা প্রত্যেকেই নিজের কোরবানিকে শুদ্ধ করার জন্য, নিজেকে ইসলাহ করার জন্য এই আমলগুলি করার কোশিশ করতে হবে। যেহেতু 10 দিন আজকে চাঁদ উঠবে, 10 দিন শুরু হবে, এক সময় শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার আগে নিজের আমলগুলো শুদ্ধ করে নিতে হবে। এবং এর মধ্যে এই 10 দিনে 10 রাত্রিতে মানুষ যা দোয়া করবে, ইস্তেগফার, তওবা করবে, আল্লাহ পাক প্রত্যেকটা কবুল করবেন। সুবহানাল্লাহ। যেহেতু এই একদিনের রোজা হচ্ছে 1 বছরের সমান, আর প্রতি রাত্রের ফজিলত হচ্ছে শবে কদরের সমান। সুবহানাল্লাহ। শবে কদরে যেমন দোয়া কবুল হয়ে থাকে, ঠিক এই রাত্রগুলিতেও বান্দা উম্মত দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করবেন। সুবহানাল্লাহ।